রাস্তার নর্তকী চাহিদা পূরণ করতে পারে না, ক্ষতি করে, শরীর নষ্ট করে, নাপাক করে, যৌবনের ক্ষমতা নষ্ট করে, যৌন সক্ষমতা নষ্ট করে। হারাম বীর্যপাতে আমি স্পষ্ট বলি, আমার যুবক, আমার সন্তান, হারাম বীর্যপাতে মানুষের নিয়ন্ত্রণ থাকে না। স্বামী স্ত্রীর মিলনে মানুষের নিয়ন্ত্রণ থাকে, কারণ ও তো আমার স্ত্রী, বিবাহিত। একদিনে শেষ করলেই তো জরুরি না, বুঝেন নাই? কারণ আমি তো জানি ও আমার বিবি, কিন্তু অসভ্য চরিত্রহীন ওর কোনো নিয়ন্ত্রণ থাকে না, বুঝেন নাই হিসাব? ওর কোনো নিয়ন্ত্রণ থাকে না। এই জন্য সে তার বীর্যপাত, যৌন চাহিদা পূরণের ক্ষেত্রে কোনো নিয়ন্ত্রণ বোঝে না, সিস্টেম বোঝে না। এজন্য কখনো হাত, কখনো নাপাক লজ্জাস্থান, কখনো অশ্লীল ছবি, কখনো উলঙ্গ দৃশ্য, কোনো বেহায়া নারী, কোনো অসৎ বন্ধুর হারাম সম্পর্ক, কোনো না কোনো ভাবে নিজের যৌন চাহিদা নষ্ট করে ফেলে। একদিন অসল, অপদার্থ, অকর্মণ্য একটা দুর্ভাগ্য বদনসিব সন্তান হয়ে দুঃখে দুঃখে মরে। যদি কারো বিশ্বাস না হয় আমার সাথে চলো, আমার কাছে অনেক ছেলের হোয়াটসঅ্যাপে ভয়েস রেকর্ড আছে, অনেক যুবকের সাথে আমার কথা আছে, সম্পর্ক আছে। তোমার কাছে জীবনও কইতো না, ও যে হাফ প্যান্ট তোমাদের কইতো না, গুনাহ রে শেষ করে দিছে। উলঙ্গ ছবি দেখতে দেখতে, নর্তকী দেখতে দেখতে, হারাম দৃশ্য দেখতে দেখতে, বাহ্যিকভাবে দেখতে তো মনে হয় চুল আশ্রাইছে, প্যান্ট ফিনছে, পাউডার লাগাইছে, কথাবার্তা কইতেছে, হাসতেছে, কিন্তু শারীরিক সক্ষমতা নাই, অচল হয়ে গেছে, অপদার্থ হয়ে গেছে। ধুকে ধুকে মরবে, ধুকে ধুকে মরছে। আল্লাহর কসম, রব্বে কাবার কসম করে বলো, আমি তোমার বাপ, তুমি আমার সন্তান হয়ে বলো। তোমরা বেনামাজি ছেলে এবং মোবাইলে আসক্ত ছেলে, যারা নিয়মিত মোবাইল, বড় মোবাইল ব্যবহার করো, তোমরা এখন দাঁড়াও। আমি একজন ডাক্তার আনি, একজন ইনসাফগার, বিবেক সম্পন্ন একজন ডাক্তার এসে বলুক যে 16 বছরের ছেলের চেহারা এত সাফা ভিতরে থাকার কথা নেই। 18 বছরের কোন ছেলের চেহারা এত শুকনা, এত দুর্বল হওয়ার কথা না, বুঝেন না এমনি কথাটা? চলেন আমি দেখাই, তোমরা দাঁড়াও। আলহামদুলিল্লাহ, আমি আমার বিষয়ের উপরে সারাদিন রাত কাজ করি। এই কিশোর নওজোয়ান নিয়া আমার দিবা নিশির মেহনত, শুধু ওয়াজ করি এটা না, দিবা নিশি মেহনত করি, ফিকির করি আর কি করা যায়। এই জন্য তুমি বলো, চলো আমরা দেখাই। গুনার থেকে পবিত্র, মোবাইলে আসক্ত না, নারী দেখে না, ছবি দেখে না, উলঙ্গ দৃশ্য দেখে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর কসম। চলো আমরা এমন 100 যুবক, এমন 100 কিশোর, তাকেও এক পাশে দাঁড় করাই, তোমারও এক পাশে দাঁড় করাই, এরকম 100 দুই দিকে। একজন ডাক্তার এসে চিকিৎসা করুক, দেখুক, উনি বলুক, উনি বলে দিবে ওয়েট। প্রত্যেক ডাক্তার ওয়েট মাফে না? ডাক্তাররা বয়স জিগায়, ডাক্তাররা ওয়েট মাফে, ওজন কত বলে। চলো, অনেক শিশু বিশেষজ্ঞ ডাক্তারের প্রেসক্রিপশনের পিছনে লেখা আছে কত মাসে কতটুকু ওজন থাকা উচিত, এখান দিয়ে লেখা থাকে। বয়সের হারে ওজন কি, নাহলে ওজন মাফে কেন? অধিকাংশ ডাক্তারদের চেম্বারে ঢুকলেই কি আছে, ওয়েট মাফার কি আছে, মেশিন আছে। কেন? কি করতেছো ভাব, কি করছো? দাঁড়াও, তাহলে আমরা দাঁড় করাই তোমার ঘরে, তোমাদের বাবারা তোমাদেরকে দেখুক, তোমাদের সমাজ তোমাদেরকে দেখুক যে গুনাহ তোমাদের চেহারা কি কালো বানাইছে, বেনামাজি জীবন তোমাদেরকে কি পরিমাণ
বিভৎস চেহারা বানাইছে। কারে দেখো আব্বা? মোবাইলে কার ছবি দেখো? তোমার মা? ওই নারী তোমার মা? এই বেহায়া, যাকে দেখো ওই বেহায়া নারী, ও তোর মা? একটা অসভ্য যুবক কল্পনা কর না ফরমান, তোর মাকে যদি কেউ এমন দেখে, তোর বোনকে যদি কেউ এমন দেখে, তোর বিবাহিত স্ত্রীকে যদি কেউ এমন দেখে, তোর কন্যাকে যদি এমন কেউ দেখে, তোর ফুফিকে যদি কেউ এমন দেখে, তোর খালাকে যদি কেউ এমন দেখে,